হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গোটা মুসুর ডালের তড়কা। গোটা মুসুরের তড়কা বানাবার জন্য আমি নিয়েছি এখানে 100 গ্রাম গোটা মুসুর, এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা রসুন কুচিয়ে রেখেছি, আর এক টুকরো আদা কুচিয়ে রেখেছি। এই ডাল সেদ্ধর জন্য আমি এই গ্লাসে 3.5 গ্লাস জল নিয়েছি। এবার ডালগুলো ছেড়ে দেবো। গোটা মুসুর ডাল ছেড়ে দিলাম জলে, টমেটো দিয়ে দিলাম, আর আদা কুচি দিয়ে দিলাম, হলুদ মাপ মতন দিলাম আধা চামচ, নুনটাও আন্দাজ মতন এখন দিলাম। এরপর এটা বন্ধ করে আমি 4 সিটি মারবো। এটা 4 সিটির জায়গায় আমি 6 সিটি দিলাম, একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বলে, তাহলে আবার খুলে দেখতে হবে না। এই একবারে আমি খুলছি। স্টিমটা বের করে নেব। এই যে ডালটা হয়ে গেছে, এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু একদম হয়ে গেছে। এটা একটু হাতা দিয়ে এইরকম একটু করে দেবো। এবার এটাকে আমি সোমবার দেব। কড়াই গরম হওয়ার পর আমি এর মধ্যে সাদা তেল আর একটু বাটার দিয়েছি, তাতে একটু স্বাদটা বেশি হয়। আর এই যে শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। তেজপাতা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হলে রসুনগুলো দেব, পেঁয়াজ দেব, আমি গোটা মুসুর ডালের মধ্যে টমেটো আর আদা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই সোমবার দেওয়ার এই সময়েও দিতে পারেন, আদা কুচি আর টমেটো দিয়েও এটা ভাজতে পারেন। এটা কিছুটা লাল লাল হওয়ার পর টমেটোটা দিয়েও ভাজা যায়, তবে আমি একবারে দিয়েছি, ওটাও ভালোই স্বাদ হয়। পেঁয়াজটা আর রসুনটা আমার এই যে গোলাপি ধরনের হয়ে গেছে, খুব বেশি পোড়া পোড়া ভাজা হবে না, গোলাপি রং এলেই ডালটা এবার এর মধ্যে ছাড়ব। এটা ফুটে উঠলে এর মধ্যে আমি ওপর দিয়ে একটু বাটার দেব। ডালটা ফুটে গেছে, মাখনটাও গলে, এর উপর দিয়ে নামানোর আগে আমি এই যে ধনেপাতা কুচি দেব। এর মধ্যে অনেকে তড়কা মশলাও দেন, আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এটা এমনিও খুব ভালো লাগবে। আমার এটা হয়ে গেল, এবার একটা পাত্রে ঢেলে রাখবো। তড়কা ডাল রুটি দিয়ে সব থেকে ভালো লাগে, রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ আর আচার পরিবেশন করবেন। এ কিন্তু লুচির পরোটা দিয়ে ভালো লাগবে না, এইভাবে আপনি পরিবেশন করবেন। আমাদের গোটা মুসুর ডালের তড়কা বানানো কমপ্লিট। আপনারাও এইভাবে করে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।